এই মেয়েটি হঠাৎ করে একজন সাধারণ মানুষ থেকে অনেক বড় আকারে পরিণত হয়। আসলে একটি এলিয়েন স্পেসশিপের হামলার কারণে মেয়েটি এত বড় হয়ে যায় এবং এরপর তার স্বামীর পেছনে পড়ে যায়। গল্পের শুরুতে আমরা নেন্সিকে দেখে যে তার গাড়ি চালিয়ে কোথাও যাচ্ছে। নেন্সি তার স্বামী হ্যারিকে ফোন করে, কিন্তু হ্যারি তখন তার অফিসে ছিল না। আসলে হ্যারি নেন্সির বাবার কোম্পানিতে কাজ করে এবং সে অনেকদিন ধরে অন্য একটি মেয়ে যার নাম হানি তার সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। এই কারণেই নেন্সি খুবই অস্থির হয়ে থাকে এবং তাকে একটি সাইকিয়াট্রিক ডাক্তারের কাছে যেতে হয়। ডাক্তারের কাছে গিয়ে নেন্সি বলে, আমার দুষ্টু স্বামী বলেছিল যে সে হানির সাথে সম্পর্ক ছিন্ন করবে, কিন্তু প্রতিদিন রাতে সে হানির কাছে চলে যায়। আসলে তার আগ্রহ আমার মধ্যে নয়, বরং আমার বাবার টাকায়। এরপর নেন্সি সেখান থেকে চলে যায়। এরপর নেন্সি তার স্বামীকে খুঁজতে হানির বাড়িতে যায় এবং সেখানে চিৎকার করতে থাকে। ঠিক তখনই এক লোক নেন্সিকে জানায় যে হ্যারি এখানে নেই। এতে নেন্সি দুঃখ পেয়ে সেখান থেকে চলে যায়। পরবর্তী দৃশ্যে আমরা দেখি হ্যারি হানির বাড়িতে তার সঙ্গে আনন্দ করছে। এখানে বোঝা যায় হ্যারি তার স্ত্রী নেন্সিকে সরিয়ে দিয়ে তার বাবার টাকার সাহায্যে হানির সাথে মজা করতে চায়। ইতিমধ্যে নেন্সি যখন বাড়ি ফিরছিল তখন তার সামনে হঠাৎ করে একটি এলিয়েন স্পেসশিপ এসে পড়ে। নেন্সি স্পেসশিপটি দেখে ভয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তখন স্পেসশিপ থেকে একটি আলো সরাসরি তার উপর পড়ে। সৌভাগ্যক্রমে নেন্সি সেখান থেকে পালাতে সক্ষম হয়। এরপর নেন্সি আবার হানির বাড়িতে গিয়ে হ্যারিকে ডাকতে থাকে। ঠিক তখন দুজন শেরিফ এসে যায়। নেন্সি তাদের জানায় যে সে মহাসড়কে একটি বিশাল এলিয়েন স্পেসশিপ দেখেছে। এরপর এক শেরিফ হ্যারির কাছে গিয়ে বলে যে তোমার স্ত্রী একটি এলিয়েন স্পেসশিপ দেখেছে। শেরিফ নেন্সিকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে সে স্পেসশিপটি দেখেছিল, কিন্তু সেখানে কোনো স্পেসশিপ দেখা যায় না। তখনই নেন্সির বাবা বব সেখানে এসে তাকে নিয়ে যায়। বব নেন্সিকে বলে, এমন আজগুবি কথা বলে সবার সামনে আমার সম্মান নষ্ট করো না। নেন্সি উত্তর দেয়, আমি সত্যি সত্যি একটি এলিয়েন স্পেসশিপ দেখেছি, কিন্তু বব তার কোনো কথা বিশ্বাস করে না। এরপর রাতে নেন্সি হ্যারির সঙ্গে দেখা করে এবং তাকে এলিয়েন স্পেসশিপের ঘটনাটি জানায়। হ্যারি নেন্সির কথা বিশ্বাস করে। তখন নেন্সি বলে, যাই হোক, তুমি তো আমার কোনো চিন্তা নেই, কারণ তুমি তো হাড়ির বিছানা গরম করো। এতে হ্যারি বলে, আমি আর কখনোই হানির সঙ্গে দেখা করব না। পরদিন নেন্সি তার ডাক্তার ডোরার সঙ্গে দেখা করে এবং তাকে জানায়, আমি মহাসড়কে একটি এলিয়েন স্পেসশিপ দেখেছি, কিন্তু কেউই আমার কথা বিশ্বাস করবে না। ডোরা তাকে বলে, আমি তোমার কথা বিশ্বাস করি। এরপর যখন নেন্সি স্নান করছিল তখন হ্যারি তার কাছে আসে। নেন্সি হ্যারিকে বলে, আমাকে কোনোভাবে প্রমাণ সংগ্রহ করতে হবে, যাতে আমি সবাইকে দেখাতে পারি যে আমি সত্যি এলিয়েন স্পেসশিপ দেখেছি। তাই আমরা দুজন সেই জায়গায় যাব যেখানে আমি স্পেসশিপ দেখেছিলাম। তারা দুজনে গাড়ি নিয়ে রওনা হয় এবং সন্ধ্যায় সেই জায়গায় পৌঁছে। প্রথমে নেন্সি সেখানে কিছুই দেখতে পায় না, কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ করে সেই একই স্পেসশিপ এসে হাজির হয়। স্পেসশিপটি দেখে নেন্সি খুব খুশি হয় এবং তার নিচে চলে যায়। তখন স্পেসশিপ থেকে একটি আলো নেন্সির উপর পড়ে। হ্যারি নেন্সিকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু নেন্সি স্পেসশিপের ভেতরে টেলিপোর্ট হয়ে যায়। এটি দেখে হ্যারি ভয়ে পালিয়ে যায়। এরপর আমরা হানিকে দেখি যে ছাদের উপর থেকে কিছু শব্দ শুনতে পায়। হানি একটি কোঠা নিয়ে চাঁদে যায়, যেখানে সে নেন্সিকে দেখে। হানি নেন্সিকে জিজ্ঞেস করে, তুমি এখানে কিভাবে এলে? তখন নেন্সি আকাশের দিকে ইশারা করে এবং অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর নেন্সিকে বাড়িতে আনা হয়। ডক্টর ডোরা জানায় যে নেন্সি একদম ঠিক আছে। তখন নেন্সি এসে বলে, আমি পাগল নই, তোমাদের আমার কথা বিশ্বাস করতে হবে। কিন্তু এখানে হ্যারি এবং বব নেন্সির মা সম্পর্কে খারাপ কথা বলতে থাকে, যার কারণে নেন্সি খুব রেগে যায়। হঠাৎ করে নেন্সির কাপড় ছেড়ে যেতে শুরু করে এবং সে একজন সাধারণ মানুষের আকার থেকে অনেক বড় হয়ে যায়। পরদিন হ্যারি ডক্টর ভিক্টর নামে একজন ডাক্তারকে ডেকে আনে, যাতে সে নেন্সির চেক আপ করতে পারে। এরপর ডোরা ভিক্টরকে নেন্সির কাছে নিয়ে যায়। ডোরা ভিক্টরকে জানায় যে নেন্সির আকার অনেক বড় হয়ে গেছে
কিন্তু এটি সম্পূর্ণ স্বাভাবিক। ভিক্টর ন্যান্সিকে তার ল্যাবে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয় যাতে তারা তাকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারে, কিন্তু ন্যান্সি ভিক্টরের প্রস্তাব প্রত্যাখ্যান করে। এরপর রাতে ন্যান্সির সঙ্গে দেখা করতে তার বাবা বব আসে এবং বলে তোমার ভেতরে গিয়ে বিশ্রাম নেওয়া উচিত। তখন ন্যান্সি বলে আমি একদম ঠিক আছি, শুধু আকাশের দিকে তাকিয়ে আরাম করছি। এরপর ন্যান্সি জিজ্ঞেস করে আপনারা কি আমাকে আগের মতো বানাতে পারবেন? বব উত্তরে বলে ডাক্তাররা সেই বিষয়ে কাজ করছে। এরপর ন্যান্সি সুইমিং পুলে স্নান করতে শুরু করে। তখন হ্যারি তার কাছে আসে এবং জিজ্ঞেস করে তুমি কি ঠিক আছো? ন্যান্সি উত্তর দেয় হ্যাঁ আমি ঠিক আছি, তবে মাঝে মাঝে আমার হৃদস্পন্দন দ্রুত হয়ে যায়। তখন হ্যারি চলে যেতে চাইলে ন্যান্সি তাকে পরের দিন রাতের ডিনারে আমন্ত্রণ জানায় এবং হ্যারি রাজি হয়। পরদিন ন্যান্সির সঙ্গে দেখা করতে ডোরা আসে। তখন ন্যান্সি ডোরাকে জানায় আজ রাতে আমি হ্যারিকে ডিনারে ডেকেছি, আমি ইচ্ছা করি আমি যদি আগের মতো হই। এই কথা শুনে ডোরা খুশি হয়। এরপর ভিক্টর ডোরা এবং ন্যান্সিকে বাইরে ডাকে এবং আমরা দেখি ভিক্টরের হাতে একটি বিশাল ইঞ্জেকশন। ন্যান্সি বাইরে এসে ভিক্টরের কাছে ইঞ্জেকশন নিয়ে জানতে চায়। ভিক্টর জানায় এতে কিছু ভিটামিন এবং খনিজ পদার্থ আছে। তখন ডোরা বলে ন্যান্সির এই ইঞ্জেকশনের কোনো প্রয়োজন নেই, কিন্তু ভিক্টর বলে আমার কাছে ন্যান্সির স্বামীর এবং তোমার বাবার অনুমতি আছে। তখন ন্যান্সি জিজ্ঞেস করে আমার অনুমতির কি হবে। এরপর ন্যান্সি ইঞ্জেকশনটি ছিনিয়ে নেয় এবং ভিক্টরকে ভয় দেখায়। তারপর ইঞ্জেকশনটি ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। রাতে হ্যারি ন্যান্সির কাছে আসে এবং তারা একসঙ্গে ডিনার করতে বসে। তখন ন্যান্সি হ্যারিকে জিজ্ঞেস করে আমরা শেষ কবে এমন ডিনার করেছি? হ্যারি বলে আমরা অনেকবার একসঙ্গে ডিনার করেছি। এরপর ন্যান্সি হ্যারিকে জিজ্ঞেস করে তুমি কি গালিভারের অভিযানের কথা শুনেছ? হ্যারি বলে হ্যাঁ আমি সেই বইটি পড়েছি। তখন ন্যান্সি বলে আমি নিজেকে গালিভারের মতো ভাবতে শুরু করেছি, এখন সবাইকে আমার ছোট ছোট খেলার মতো মনে হয়। ন্যান্সি অনেক কথা বলতে থাকে। তখন হ্যারি বলে তুমি পাগল হয়ে গেছো, আর তাছাড়া তুমি একটি বড় ভুল। এই কথা শুনে ন্যান্সি খুব রেগে যায় এবং একটি গাড়ি তুলে ফেলে দেয়। এরপর হ্যারি বলে হানি তোমার চেয়ে ভালো, দেখতে সুন্দর এবং বিছানাতেও ভালো। তারা দুজন তর্কে জড়িয়ে পড়ে এবং এতে ন্যান্সি খুব রেগে যায়। তারপর হঠাৎ ন্যান্সি অজ্ঞান হয়ে পড়ে। এরপর আমরা ববকে দেখি, যিনি তার প্রজেক্ট নিয়ে ব্যস্ত ছিলেন এবং ন্যান্সির প্রতি তার বিন্দুমাত্র চিন্তা ছিল না। এদিকে হ্যারি হানির সঙ্গে মজা করছিল এবং হানি হ্যারির জন্য নাচ করছিল। কিছুক্ষণ পর ন্যান্সির জ্ঞান ফিরে আসে এবং সে তার স্বামী হ্যারিকে খুঁজতে শহরের দিকে রওনা হয়। পথে ডোরা এবং শেরিফের সঙ্গে তার দেখা হয়। ন্যান্সি তাদের কাছে হ্যারির অবস্থান জানতে চায়। ডোরা ন্যান্সিকে শহরে না যাওয়ার জন্য সতর্ক করে, কিন্তু ন্যান্সি তাদের কথা না শুনে শহরের দিকে এগিয়ে যায় এবং সরাসরি হানির বাড়িতে পৌঁছে। সেখানে হানি বন্দুক তুলে নেয়, কিন্তু ন্যান্সি ছাদ ভেঙে হানির বন্দুক ছুঁড়ে ফেলে দেয়। এটি দেখে হ্যারি পালানোর চেষ্টা করে, কিন্তু ন্যান্সি একটি গাড়ি তুলে হ্যারিকে বের করে আনে এবং তাকে নিয়ে চলে যায়। কিছু দূর যাওয়ার পর ন্যান্সির সামনে বিদ্যুতের তার এসে পড়ে, যার কারণে সে থেমে যায়। ঠিক তখনই শেরিফ এবং বব সেখানে উপস্থিত হয়। বব ন্যান্সিকে বলে এখন এসব বন্ধ করো, কারণ তুমি আমার অনেক অপমান করেছ। তখন ন্যান্সি উত্তর দেয় আপনি কখনোই আমার পরোয়া করেননি, আপনার ভালোবাসা শুধু আপনার টাকার জন্য। এই কথা শুনে বব শেরিফকে ন্যান্সির উপর গুলি চালানোর নির্দেশ দেয়। শেরিফের নির্দেশে সবাই ন্যান্সির উপর আক্রমণ শুরু করে, যার ফলে ন্যান্সি পিছিয়ে বিদ্যুতের তারের উপর পড়ে যায় এবং তাতে প্রচণ্ড শক লাগে। ঠিক তখনই সেই এলিয়েন স্পেসশিপটি আবার আসে এবং ন্যান্সি ও হ্যারিকে স্পেসশিপে টেলিপোর্ট করে নিয়ে যায়। এটি দেখে সবাই অবাক হয়ে যায় আর স্পেসশিপটি সেখান থেকে চলে যায়। কিছু সময় পর আমরা হ্যারিকে দেখি, যাকে স্পেসশিপের ভেতরে বন্দির মতো রাখা হয়েছে। এরপর আমরা ন্যান্সিকে দেখি, যে এখন স্পেসশিপের সদস্য হয়ে গেছে। ন্যান্সি হ্যারিকে বলে এখন তোমাকে এইভাবেই থাকতে হবে, কারণ এটি আমাদের নতুন বাড়ি। এরপর ন্যান্সি সেখান থেকে চলে যায় আর ছবিটি এইখানে শেষ হয়।